নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি অষ্টম শ্রেণীর কোষে দেখি 3 অর্থাৎ মূলদ সংখ্যার অঙ্কগুলি করাবো। দেখো তোমরা হেডিং দেখেছো যে মূলদ সংখ্যার অঙ্কগুলি করানোর আগে আমরা একটু এই 3টে পয়েন্ট একটু জেনে নেব। ওকে, তাহলে কি হবে, মূলদ সংখ্যা আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, সর্বপ্রথমে কি হেডিং করেছি, স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার কাকে বলি। 1 থেকে শুরু হবে। ওকে, 1 নাম্বার পয়েন্ট আমি বুঝাচ্ছি। 1 2 3 ডট ডট ডট, ঠিক আছে। তাহলে কত, 1 থেকে শুরু হবে 45 356, যা সংখ্যা হোক না কেন, এদের কি বলবো, স্বাভাবিক সংখ্যা। ওকে, এদের কি স্বাভাবিক সংখ্যার দলে রাখবো। তাহলে বোঝা গেল স্বাভাবিক সংখ্যাটা কি 1 থেকে আরম্ভ হবে। ওকে, এইবার যখন এই দেখো 2 নম্বর পয়েন্ট কি আছে, অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। এবার অখণ্ড সংখ্যার দলে যেই শূন্য যোগ হবে, শূন্য থেকে আরম্ভ হবে, 0 1 2 3 ডট ডট ডট, ঠিক আছে, 45 ডট ডট ডট, ঠিক। তাহলে স্বাভাবিক সংখ্যার দলে কি বললাম, স্বাভাবিক সংখ্যার দলে যেই শূন্য যোগ হবে, শূন্যটা অ্যাড হবে, সেটা কি হয়ে যাবে, অখণ্ড সংখ্যা। ওকে, হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। এবার পূর্ণ সংখ্যা, ঠিক আছে। 3 নাম্বার কি, 3 নাম্বার পয়েন্ট হলো পূর্ণ সংখ্যা বা ইন্টিজার্স। এবার পূর্ণ সংখ্যাকে 2 ভাগে ভাগ করা হয়। একটা কি দেখো হেডিং করেছি, পজিটিভ ইন্টিজার্স আর নেগেটিভ ইন্টিজার্স। পজিটিভ ইন্টিজার্স মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর নেগেটিভ ইন্টিজার্স মানে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ওকে, তাহলে কি বললাম, পূর্ণ সংখ্যাকে 2 ভাগে ভাগ করা হয়। ধরো আমি কোনো সংখ্যা লিখলাম, ধরো -412। ওকে, এই -412 এটাও একটা কি পূর্ণ সংখ্যা, কি নেগেটিভ ইন্টিজার্স এটা, অর্থাৎ ঋণাত্মক পূর্ণ সংখ্যা। পজিটিভ ইন্টিজার্স কি 326, এগুলো কি এক একটা ইন্টিজার্স, 56 1, ঠিক আছে, 5, যা কিছু লিখবা, পজিটিভ ইন্টিজার্স আর ঋণাত্মক বা নেগেটিভ ইন্টিজার্স। এবার তাহলে শূন্যটা কি, তাই না, শূন্যর আগে প্লাস রয়েছে। এবার শূন্যটা কি, শূন্য হলো একটি পূর্ণ সংখ্যা, ঠিক আছে। শূন্য হলো কি একটা পূর্ণ সংখ্যা, শূন্য হলো একটি পূর্ণ সংখ্যা, ঠিক আছে, যা ধনাত্মক বা ঋণাত্মক কিছুই নয়। তাহলে শূন্যটা কি বললাম, শূন্য হলো একটি পূর্ণ সংখ্যা, যেটা কি না ধনাত্মক পূর্ণ সংখ্যা না ঋণাত্মক, কোনোটি নয়। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই 3 নম্বর পয়েন্ট পর্যন্ত। এবার 4 নম্বর পয়েন্ট মূলদ সংখ্যা আমরা শিখব। ওকে, এগুলো মুছে দিলাম। এইবার দেখো মূলদ সংখ্যা কাকে বলবো। শূন্যটা কি বললাম, শূন্য হলো একটি পূর্ণ সংখ্যা, যেটা কি না ধনাত্মক পূর্ণ সংখ্যা না ঋণাত্মক, কোনোটি নয়। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই 3 নম্বর পয়েন্ট পর্যন্ত। এবার 4 নম্বর পয়েন্ট মূলদ সংখ্যা আমরা শিখব। ওকে, এগুলো মুছে দিলাম। এইবার দেখো মূলদ সংখ্যা কাকে বলবো। তাহলে মূলদ সংখ্যা দেখো আমি লিখে দিচ্ছি সংজ্ঞা, যে সংখ্যাগুলিকে p/q আকারে, ঠিক আছে, যে সংখ্যাগুলিকে p/q আকারে প্রকাশ করা যায়, ঠিক আছে, তাদের কি বলি, মূলদ সংখ্যা। যেখানে p, q, ঠিক আছে, p, q হলো কি, এরা পূর্ণ সংখ্যা, p আর q সমান সমান কি, এরা পূর্ণ সংখ্যা, যা কিছু হতে পারে। পূর্ণ সংখ্যা একটু আগে বুঝালাম, p আর q হলো পূর্ণ সংখ্যা, আর q ≠ 0 হবে। এই q এর মান 0 হবে না,
কেন হবে না আমি সব আসছি আস্তে আস্তে। তোমার সংজ্ঞাটা চাইলে নোট ডাউন করে নিতে পারো, তোমাদের বইতে নেই। তাহলে যে সংখ্যাগুলিকে পি বাই কিউ আকারে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদের মূলদ সংখ্যা বলি বা মূলদ সংখ্যা বলি। ওকে, যেখানে পি আর কিউ হলো কি একটা পূর্ণ সংখ্যা আর কিউ নট ইকুয়ালস টু 0। তাহলে পি আর কিউ কি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বোঝালাম পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে, অর্থাৎ প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। বোঝা গেল? তাহলে এবার আমি এগুলো মুছে দিই। ওকে, তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো ওই পর্যন্ত, ভিডিওটি পজ করে। এবার তোমাদের বইতে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করি এক এক করে আর বুঝবো। ওকে, এক দাগের অঙ্কে রয়েছে নিচের সমীকরণগুলি সমাধান করি ও বীজগুলি পি বাই কিউ আকারে ব্র্যাকেটে রয়েছে কিউ নট ইকুয়ালস টু 0 তোমাদের বলেও দিয়েছে। ওকে, যেখানে পি আর কিউ পূর্ণ সংখ্যা, একটু আগে যেগুলো বললাম পূর্ণ সংখ্যা কোনগুলোকে বলে বোঝা গেল। এই জন্য পূর্ণ সংখ্যা ব্যাপারগুলো কি একটু আমি তোমাদের বুঝিয়ে দিলাম, আকারে প্রকাশ করি। এবার দেখো একের এ দাগের অঙ্কটি হচ্ছে 7x ইকুয়ালস টু 14। ঠিক আছে, তাহলে কি হবে এটা সমাধান করলে x ইকুয়ালস টু 14 বাই এই x এর সঙ্গে 7 গুণ আকারে রয়েছে, তাহলে পাশে গেলে কি ভাগ হয়ে গেল, 7 একে 7, 7 দুগুণে 14, তাহলে x এর মান কত বেরোলো 2। ওকে, কিন্তু 2 কে যদি আমি 1 দিয়ে ভাগ করি বা 1 লিখি নিচে, তাহলে কি এর মানের কোনো পরিবর্তন হবে? কোনো পরিবর্তন হবে না, 2 ভাগ 1 মানে 2। তাহলে যেখানে কি এই দেখো, যেখানে এই 2টা হলো পি আর 1 হলো কিউ, তাহলে কি মূলদ সংখ্যা বলেছিল যে সংখ্যাগুলিকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি বা করা যায় তাদের মূলদ সংখ্যা বলি। পি আর কিউ পূর্ণ সংখ্যা, তাহলে পি আর কিউ পূর্ণ সংখ্যা হলো, আর পি মানে কি লব, লব 2 আর হর 1 অর্থাৎ কিউ হচ্ছে 1। এবার কিউ এর মান দেখো, কিউ এর মান কত বলেছিল, নট ইকুয়ালস টু 0 মানে শূন্য হবে না কখনো 0। কিউ এর মান যদি শূন্য হয় তাহলে পুরোটাই কি হয়ে যাবে, অসঙ্গত হয়ে যাবে। ওকে, তার জন্য কিউ এর মান কখনো শূন্য হবে না। তাহলে সেটা যদি কিউ এর মান শূন্য হয় তাহলে পূর্ণ রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা হবে না। বোঝা গেল? তাহলে একের অঙ্কটা হয়ে গেল। এবার দেখো পরের গুলো করব। পরে কি রয়েছে, বি দাগটা 4p প্লাস 32 ইকুয়ালস টু 0। দেখো তাহলে 4p সমান সমান এই 32 কি রয়েছে প্লাস, তাহলে সমান সমানের ওইদিকে স্থান পরিবর্তন করলে কি চিহ্ন পাল্টে যায়, তাহলে -32 বা দিয়ে করব p ইকুয়ালস টু -32 বাই এই 4টা কি ছিল গুণ আকারে ভাগ হয়ে গেল, 4 একে 4, 4 8 32, তাহলে উত্তর কত পেলাম -8 বাই কিছু নেই মানে কি 1 আমরা লিখতেই পারি। ওকে, কোন সংখ্যাকে 1 দিয়ে ভাগ করলে সেই সংখ্যাটাই বা সেই অঙ্কটাই থাকে, কোনো মানের পরিবর্তন হয় না। ওকে, তাহলে p বাই q আকারে প্রকাশ করে দিলাম, তাহলে -8 হলো p আর 1 হলো q। ওকে, এবার দেখো ডি দাগেরটা করব। ঠিক আছে, তো এটা নোট ডাউন করে নিয়েছো, এটা মুছে দিই। আগেরটা বি দাগ ছিল, এবার সি দাগেরটা করব। 11x সমান সমান 0, x ইকুয়ালস টু কি করব, 0 রয়েছে পাশে 0, এই x টা কি 11টা x এর সঙ্গে গুণ আকারে রয়েছে, তাহলে পাশে গেল ভাগ হয়ে গেল, এখানে p আর q হচ্ছে 11। p 0 হতে পারে ঠিক আছে, কিন্তু q 0 হলে সেটা কি হয়ে যাবে, আমাদের অসঙ্গত হয়ে যাবে বা ম্যাথ এরর। ওকে, তাহলে 0 হলো p আর q হলো 11। বোঝা গেল? এইবার আমরা করব ডি দাগের অঙ্কটি। এর সঙ্গে 5 গুণ আকারে ছিল, তাহলে সমান সমানের ওইদিকে গেলে বা ডান দিকে গেলে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। বোঝা গেল? তাহলে p সমান সমান 3, q সমান সমান 5। একটু আগের অঙ্কগুলো তোমরা লিখে নেবে, p ইকুয়ালস টু 3, q ইকুয়ালস টু 5।
এবার দেখো এখানে করি ই দাগের অঙ্কটি। একের ই দাগ কি রয়েছে, 9y প্লাস 18 ইকুয়ালস টু 0। তাহলে দেখো বা 9y ইকুয়ালস টু মাইনাস 18, মাইনাস কেন, প্লাস রয়েছে 18 এর আগে, সমান সমানের দিকে বা ডান দিকে গেলে কি চিহ্ন পরিবর্তন হয়ে যায়, মাইনাস হয়ে গেল। y ইকুয়ালস টু মাইনাস 18 ভাগ, ভাগ কেন, y এর সঙ্গে 9 গুণ আকারে রয়েছে, ভাগ হয়ে গেল। 9 কে 9, 9 দুগুণে 18, তাহলে y বা y সমান সমান মাইনাস 2/1 লিখতেই পারি। তাহলে এখানে লিখবো উত্তর p সমান সমান মাইনাস 2 আর q সমান সমান 1। ওকে, এবার f দাগেরটা করব। f দাগ রয়েছে t ইকুয়ালস টু 8 মাইনাস 12t। দেখুন বা t, তাহলে এবার t গুলোকে এক জায়গায় রাখবো। এবার t সমান সমান ডান দিকে কি হয়েছে, মাইনাস 12t, অর্থাৎ 12টি রয়েছে কি মাইনাস, তাহলে সমান সমানে বাঁ দিকে নিয়ে আসবো, প্লাস হয়ে যাবে 12t সমান সমান 8 করতে 8। ওকে, বা 12টি আর একটা টি কটা, 13টা টি সমান সমান 8। বা t ইকুয়ালস টু, দেখো 8 রয়েছে, এবার t এর সঙ্গে 13 কি গুণ আকারে বসে গেল, ভাগ আকারে হয়ে গেল, বোঝা গেল, ভাগ হয়ে গেল। তাহলে p এর মান 8, q এর মান 13। ওকে, নোট ডাউন করে নাও। এবার দেখো জি দাগের অঙ্কটি করব। 6y ইকুয়ালস টু 5 প্লাস y। তাহলে দেখো বা দিয়ে 6y মাইনাস y কেন করব, এই প্লাস রয়েছে, সমান সমানের ডান দিকে প্লাস y রয়েছে, এবার কি করব, প্লাস yটাকে এই সমান সমান বাঁ দিকে অর্থাৎ 6y। তাহলে সমজাতীয় রাশিগুলি এক জায়গায়, কেন ডানে বাই নিয়ে আসছি, সমজাতীয় রাশিগুলি অর্থাৎ একই রকম দেখতে যেগুলো, সেগুলো পাশাপাশি লিখতে হয়, সমাধান করতে হয়। তাহলে 6y সমান সমানের বাঁ দিকে নিয়ে আসলে y কি হয়ে গেল, মাইনাস y হয়ে গেল। তাহলে একই রকম এটা y যুক্ত রাশি, এটা y যুক্ত পদ, সমান সমান 5। বা 6y থেকে একটা y, মানে 6খানা y থেকে একটা y বাদ গেলে পড়ে থাকলো কটা, 5y ইকুয়ালস টু 5। বা y ইকুয়ালস টু 5/5, কাটাকুটি করলে কত হলো, 1। বা y সমান সমান 1/1, 1/1 লিখতেই পারি, তাই না। তাহলে p এর মান সমান সমান, অতএব বা না অতএব, তাহলে p ইকুয়ালস টু 1, q ইকুয়ালস টু 1, তাই হয়ে গেল। এইবার এই দাগেরটা বলেছে নিজে মূলদ সংখ্যা বসাই। তাহলে তোমরা এটা নিজে একটু করবে, হোমওয়ার্ক থাকলো, কেমন। তাহলে 2x প্লাস এখানে একটা মূলদ সংখ্যা বসাবা, বসিয়ে সমাধান করবা। যেরকম প্রথম অঙ্কটাই কি ছিল, 7x, বা দেখো বি দাগের অঙ্কটা 4p প্লাস 32 ইকুয়ালস টু 0। তাহলে এখানে ইকুয়ালস টু 0, বা তোমরা বুঝে একটা যে কোনো সংখ্যা বা নাম্বার দেবে বা কোনো অঙ্ক দিলে, আর 2x এর সঙ্গে কিছু একটা যোগ করলে করে সমাধান করবে, অবশ্যই করবে কিন্তু, ঠিক আছে। এটা হোমওয়ার্ক থাকলো তোমাদের। তাহলে আজকে এক দাগ পর্যন্তই থাক, আর তোমরা ভিডিওটি অবশ্যই দেখো কিন্তু শেষ পর্যন্ত, ঠিক আছে। তোমাদের আশা করি আমি বোঝাতে পারলাম একদম সহজ সরল ভাবে। ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, আমি দেখছি আগে যতগুলো ভিডিও আমি আপলোড করেছি, ঠিক আছে, কেউ পুরো শেষ পর্যন্ত দেখছো না। তোমরা একটু ভালো করে দেখো, বুঝতে পারবে, অবশ্যই আমি বুঝাতে পারলাম মনে হলো।